বলেছি ইন্টারেস্ট নেই। আমার ইন্টারেস্ট ওই স্বর্গরাজ্যে যাওয়া। হালেলুয়া। আমার ইন্টারেস্ট এটা আছে স্বর্গরাজ্যে যাওয়া, যা কিছু হোক। কারণ প্রভু বাক্যে বলেছে সারা জগৎ অধিকার করে কি লাভ যদি আপন প্রাণ হারায়। আমি আপন প্রাণ হারাতে চাই না, সারা জগৎকে অধিকার করতে চাই না। আমি আমাকে ঈশ্বর যা দিয়েছে তাতে আমি সন্তুষ্ট থাকতে চাই। হালেলুয়া। আপনি বলুন, প্রভু সেই জায়গায় দাঁড়িয়ে গেল আর প্রার্থনা করতে লাগলো, আর সেইখান থেকে লাইট রোশনি এলো এবং বার্তা এলো স্বর্গস্থ পিতার। কেন এলো? কারণ সে তার প্রেজেন্টে গেল। আপনি কতটা তার প্রেজেন্টে যাচ্ছেন, কতটা তার উপস্থিতিকে খুঁজছেন। আপনি বলছেন আমার রিপোর্ট নর্মাল হচ্ছে না, আপনি বলছেন আমার প্রবলেম সলভ হচ্ছে না। জামনা মণ্ডলী তো বেশিরভাগ মানুষ প্রবলেম সলভ হলে মণ্ডলীতে নেই, প্রবলেম থাকলে অনেক মানুষ থেকে যায়। হালেলুয়া। আমাদের জানতে হবে আমরা আগে বাড়তে চাই। আগে বাড়তে গেলে প্রভুকে খুঁজতে হবে, কোনো মানুষকে নয়। আপনি আজকে ফোনেতে, কালকে এখানে, কালকে ওখানে, আপনি এই ফেসবুকে ওই ফেসবুকে করছেন, আজকে এই পাস্টারের বার্তা, কালকে ওই পাস্টার। আপনি হারবেন, আপনি প্রতিনিয়ত হারবেন, বিজয়ী হবেন। কারণ আপনার লক্ষ্য একটা থাকবে, টার্গেট একটা থাকবে, আপনাকে পথ চলতে হবে। এখানে প্রভু যিশু জানে আমি যদি পিতার প্রেজেন্টে আসি আমার কাছে লাইট আসবে, রোশনি আসবে, আমি আগে বাড়তে পারবো। যিশু আপনাকে দেখিয়ে গেছে সে ঈশ্বরের পুত্র হয়েও সে কিন্তু আপনাকে আমাকে শিখিয়ে গেছে। হালেলুয়া। কারণ জানে আমাকে যে ক্রুশের সম্মুখ হতে হবে, আমাকে যে এত যন্ত্রণা সইতে হবে, আমি যদি পিতার কাছে ক্ষমতা না চাই, যদি পিতা আমাকে ক্ষমতা না দেয়, আমি হেরে যাব, আমাকে নরকেই মরতে হবে। আমি নরকে থাকতে চাই না। আর যিশু জানতো আমার স্বর্গস্থ পিতা সব করতে পারে। আপনাকে জেনে নিতে হবে, আপনাকে বুঝে নিতে হবে এই যিশুর নামে সব আছে। হালেলুয়া। অসম্ভব সম্ভব আপনার লাইফে ঘটবে। হালেলুয়া। বাক্যে এও বলছে, হালেলুয়া, দেখুন বুঝে যখন কথা থেমে গেল 36 পদে, যিশু একাই আছেন, শিষ্যেরা যা দেখেছিলেন সেই বিষয়ে সেই সময় কাউকে কিছু না বলে তারা চুপ করে রইলেন। তারা ভয় পেয়ে গেল। তারা কি পেয়ে গেল? ভয় পেয়ে গেল। কারণ যিশু বলেছে আমি জগতের আলো। কি বলেছে? আমি জগতের আলো। আলো তার সঙ্গে বাস করে, আলোই সে। তুমি তার মধ্যে এসছো মানে তুমি আলোতে এসেছো। হালেলুয়া। আজকে যখন পৃথিবী অন্ধকার ছিল, এক কথায় মুখের এক কথায় রোশনি হোক, সঙ্গে সঙ্গে রোশনি হয়েছে, সঙ্গে সঙ্গে পৃথিবীতে আলো এসেছে। তুমি যদি বিশ্বাস করছো, আমি তোমায় বলছি, তোমাদের মধ্যে যে বিশ্বাসী, যে রিয়েল যিশুর বাণীকে বিশ্বাস করো, অন্যের ধর্মগ্রন্থ বলো না, ঈশ্বরের কথা বলছো, আমি তোমাকে বলছি, তাদের বলছি আমি। হালেলুয়া। তাদের মধ্যে আমি চাই প্রভু যেমন সারা পৃথিবীকে বলেছে আলো হোক, যিশুর শব্দ তোমাদের উপরে আসুক, তোমার জীবনটা আলোকময় হোক। আমেন। তোমার জীবনটা হোক, তোমার ভিটে হোক, তোমার কেরিয়ার হোক, তোমার প্রত্যেকটা পরিস্থিতি আলোকময় হোক প্রভু যিশুর নামেতে। আমেন। কারণ যিশু নিজে খুদ আলো, বলছে আমি জগতের আলো। হালেলুয়া। যে তার সঙ্গে সঙ্গে চলেছে সে আলোর সঙ্গে সঙ্গে চলেছে। হালেলুয়া। সে আলোর সঙ্গে সঙ্গে চলেছে। দেখুন প্রভুর বাক্য যেখানে গেছে সেখানেই অন্ধকার ছোট হতে হতে গেছে, নষ্ট হতে হতে গেছে, দাঁড়াতে পারেনি অন্ধকার। আর অন্ধকার বারবার বিরোধ করেছে সেই আলোর ওপরে। কিন্তু তোমরা জানো, ঘোর অন্ধকার থাকুক, অনেক অন্ধকার থাকুক, একটা মাঠের মধ্যে বা একটা জঙ্গলের মধ্যে, তুমি সেই জায়গাটায় তুমি একটা ল্যাম্প জ্বালো, একটা বাল্ব জ্বালো, বা তুমি একটি মোমবাতি বা একটা প্রদীপ জ্বালো, যদি হাওয়া না দেয়, যদি জ্বলে, সেই জায়গাটায় দেখবে তুমি অনেক আলো দেখতে পাবে। পাবে কি না বলো? পাবে। তাহলে কি হলো? এবার যদি দেখা যাবে আলো রয়েছে, সেইখানে অন্ধকার তাকে ঢাকতে পারবে যদি আলোটা জ্বলতে থাকে, যদি আলো সেখানে উপস্থিত থাকে? তুমি আমায় বোঝাও, বলো। কখন ওখানটা অন্ধকার হয়? যখন ওই প্রদীপটা বা মোমবাতিটা নিভে যায়, বা টর্চ লাইট বা ল্যাম্প যা কিছু জ্বলুক, যদি ওটাকে নিভিয়ে দেওয়া হয়, অফ করা হয়, তবেই সেখানটা আবার অন্ধকারে তৈরি হয়। যখন তোমরা যিশুর বাক্যে চলো, যখন তার চরণে প্রেজেন্টে প্রার্থনার মধ্যে যাও, তোমাদের মধ্যে ওইভাবেই আলো জ্বলতে থাকে।
তোমাদের জীবনটাও সেইভাবেই শুভ্র বর্ণ হতে শুরু হয়। তোমরা প্রার্থনা করছো, প্রার্থনা করছো, প্রার্থনা করে যখন তুমি কাজের সাইডে যাবে, সেখানে নানা রকমের অন্ধকার তোমার বিরোধী হবে, অন্ধকার তোমাকে খারাপ কথা বলবে। তুমি প্রার্থনায় আসো, কেউ জানে না তুমি গোপনে আসো, কিন্তু কিভাবে তারা জেনে যাবে তুমি বুঝতেই পারবে না। হালেলুয়া। কারণ সেখানে মন্দাত্মা জানান দেবে যে তুমি যিশুর লোক, তুমি প্রার্থনা করো। হালেলুয়া। তোমাদের জানতে হবে, কারণ যখনই তুমি প্রার্থনা করছো, প্রভুর প্রেজেন্টে যাচ্ছ, তখনই প্রভু ওপর থেকে, স্বর্গ থেকে সেই আলোকে তোমার জন্য দিয়ে দেয়। হালেলুয়া। কারণ যিশু বাক্যে বলেছে আমি যেমন জগতের আলো, তেমন এটাও বলেছে আমি পথ সত্য আমি জীবন। হালেলুয়া। কোনো কেউ কাজ করছে রাত্রির মধ্যে, অনেকে রাত জেগে কাজ করে অনেক ক্ষেত্রে। আর তাছাড়াও কাজ করলে আপনার লাইটেরই দরকার। যদি সেই জায়গায় অন্ধকার করে দেওয়া হয়, সে কাজ কিভাবে করবে? হালেলুয়া। কাজ করতে পারবে? আমি কথার কথা বলছি, সে যদি পথ চলে, যদি হাঁটতে চায়, সে যদি অন্ধকার থাকে যেতে পারবে না। এই জন্য আকাশের মধ্যে কিছু জিনিসকে ঈশ্বর বানিয়েছে, তাতে পুরো অন্ধকার হয় না আপনার এলাকা এরিয়ায়। যদি আপনার ঘরের আনাজ কানাজ হয়, সেখানে গাছের ছাওয়া পড়ে, সেইখানটা অন্ধকার হয়, কেউ দাঁড়িয়ে থাকলে বোঝা যায় না। কিন্তু সেখানটা যদি খোলা থাকে, যদি চাঁদ সূর্য তো দেখতেই পাবে না, যদি চাঁদ বা তারা থাকে, দেখবে সেই জায়গাটায় কিন্তু আলো হয়ে থাকে, সেটা মেঘে ঢাকা থাকলেও। দেখা যায় না কি বলো? দেখা যায় তো, হালকা হলো ঝাপসা দেখা যায়। হ্যাঁ, আর আমি আপনাদের স্বর্গস্থ পরমেশ্বর থেকে লাইটের কথা বলছি, তোমাদের আগে চলার জন্য, কাজ করার জন্য, আগে বাড়ানোর জন্য। যখনই ওই কারোর সঙ্গে কথা হয়, কি রে কাজ কতটা হলো, কাজ কি করে করবো, লাইট ছিল না, অন্ধকার। হ্যাঁ রে পড়েছিস, পড়াটা মুখস্থ হয়েছে, কি করে পড়বো, আমি তো লেখা দেখতেই পাইনি, অন্ধকার। এইভাবে কাজ থেমে যায়। কিন্তু যখন ঈশ্বরের আলো যখন আসে, বা যখন এই যে লাইটের কথা বলছি, সেই লাইট যদি জাগতিক লাইট আসে, হ্যাঁ রে হয়েছে, হ্যাঁ হয়ে গেছে, কারেন্ট যায়নি তো, সমস্যা হয়নি তো, বলে না না আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। হালেলুয়া। ঠিক তেমন আপনার জীবনে যখন স্বর্গস্থ পরমেশ্বরের থেকে যখন লাইট আপনার উপরে আসে, তখন রাস্তা তৈরি হয়, আর আপনি পিছিয়ে থাকেন না, থেমে থাকেন না, দাঁড়িয়ে থাকেন না, আপনি এগোতে থাকেন, আর সেই আলোয় আলোয় আপনার কাজ সাকসেস হতে থাকে। আমেন। হালেলুয়া। তাই আপনি নিজেকে পবিত্র পরমেশ্বরের কাছে নিয়ে যান। আলো জ্বালার দায়িত্ব তার আছে, রাস্তা বানানোর দায়িত্ব তার আছে, আপনাকে সাকসেস করার জন্য সেই জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব তার আছে, কিন্তু আপনাকে তার চরণে যেতে হবে। দেখো আজকে বাইবেল এখানে কি বলছে, পবিত্র শাস্ত্র, প্রভু যিশু এরপর কি হবে জানার জন্যই স্বর্গস্থ পিতার কাছে দাঁড়িয়েছিল, প্রার্থনা করতে লাগলো। ওপর থেকে মেসেজ এলো এলিও মসির দ্বারা। বাইবেল বলছে কথাবার্তা হচ্ছিল কিসের, যে জেরুসালেমেই তোমার মৃত্যু হবে, ক্রুশবিদ্ধ হবে। সে জানতো, তারপরেও মেসেজ এলো তার কাছে। মেসেজের সঙ্গে তার কাছে লাইট এলো, মানে শক্তি এলো। হালেলুয়া। শক্তি এলো, পাওয়ার এলো, অ্যানয়েন্টিং এলো। হালেলুয়া। অভিষেক, অ্যানয়েন্টিং, অভিষেক এলো। যখন এলো, সে বলবান হলো, আনন্দিত হলো, এর জন্য সে গেল সেই জায়গায়। আমরা যদি বলি এতটুকু পেয়েছি আজকে মণ্ডলীতে, আমি আবার মাস 2-3 পরে আসবো, আবার আমি নেব, আপনি ভুল করছেন। হালেলুয়া। আপনি পেয়েছেন, আপনি আরও পাওয়ার জন্যে আগ্রহী হন, আর আপনি মহান ঈশ্বরের প্রেজেন্টে পৌঁছান। হালেলুয়া। আপনি মহান ঈশ্বরের প্রেজেন্টে যান, প্রার্থনা করুন। কারণ তাকে যেমন মেসেজ দিয়েছে, তাকে যেমন বুঝিয়েছে, তেমন তাকে শক্তি দিয়েছে আপনাকেও নেক্সট লেভেলে যাওয়ার জন্য। আপনার রাস্তাকেও বানাবে, এবং আপনার ওপরে তার অভিষেককে দেবে, এবং আপনাকে আগে বাড়তে, যাতে করে আপনি সাকসেশন পাস করতে পারেন, তার জন্য আপনার ওপরে তার মহিমাকে তিনি প্রকাশ করবেন। আমেন। হালেলুয়া। এটা আমরা কি করি, আমরা আমাদের মানে এই ব্রেন, এই চিন্তার মধ্যে আমরা নিতে পারি না, এতটা আমরা ভুলে যাই পরবর্তীকালে। হালেলুয়া। এই জন্য যে অনেকে সিরিয়াল দেখতে পছন্দ করে, পিকচার দেখতে পছন্দ করে, জাগতিক গান শুনতে পছন্দ করে, আপনার ব্রেনকে হ্যাং করবে। এই বাক্য আপনার থেকে আউট হয়ে যাবে। এর জন্য আপনি ঈশ্বরের মধ্যে বদ্ধ রাখুন নিজের লাইফকে। এমনি হবে না সাকসেস।
আজকে আপনি প্রার্থনা এলেন, গান শুনলেন, চলে গেলেন, গান প্রার্থনা শুনলেন, রাখলেন, বাইরে গিয়ে মোবাইলেতে কোথাও কিছু কেউ ছেড়েছে সেটা দেখলেন, বা দেখা যাবে আপনি কোনো গান শুনলেন, এইগুলো সমস্ত আপনার মধ্যে প্রবেশ করে আপনার সমস্ত সিস্টেমটাকে বিনষ্ট করবে। আপনি বুঝতে পারবেন না, আপনি বুঝতে পারবেন না। আপনি যে পয়সা খরচা করে, আপনি যে সময়কে কাজের জায়গায় না রেখে আজকে এই জায়গায় নিয়ে এলেন কিছু পাওয়ার জন্য, আপনি পেলেন, সেই জিনিসটাকে যে আপনি নষ্ট হচ্ছে আপনি বুঝতে পারবেন না। তাই তো বাইবেলে বলেছে যে আপনাকে স্থির হতে হবে এবং ঈশ্বরের বাক্যে চলতে হবে। ঈশ্বরের বাক্যে চলা, আপনার উপরে গ্রোথ নেমে আসা। হালেলুয়া। আর প্রভু আপনাকে দেওয়ার জন্য আপনাকে খুঁজছে, আপনাকে খুঁজে বেড়াচ্ছে ভিড়ের মধ্যে। এই যে আপনাদের মধ্যে অনেক ভিড় রয়েছে, কে কি ভেতরে ডিসাইড নিচ্ছেন, কে কি নিচ্ছেন ভরসা পূর্বক যে না আমি যে বাক্য শুনছি আমি চলবো, আমি প্রভু প্রেজেন্টে আমি নিজেকে নিয়ে যাব, আমি প্রার্থনা করব, আমি চেষ্টা করব ম্যাক্সিমাম একদিন 10টা পর্যন্ত প্রার্থনা করব তাড়াতাড়ি খেয়ে নিয়ে, নাহলে এরপরে আমি আবার 11টা পর্যন্ত করব, পরের দিন চেষ্টা করব 11টায় যাওয়ার, তারপরে চেষ্টা করবো আমি 12টায় যাওয়ার। এইভাবে আপনার প্রার্থনা আগে বাড়বে, আপনাকে সিস্টেমকে আগে রাখতে হবে মহান ঈশ্বরের রাজ্যে। হালেলুয়া। মহান ঈশ্বরের কাছে যখন আপনি রাখবেন, মহান পরমেশ্বর আপনার রাস্তা বানাবে। চাওয়ার জন্য ও আপনাকে পরিচয় দিয়ে দিয়েছে, কারণ বাক্যে লেখা আছে তোমরা আমার নামে, আমার কাছে এখনো কিছু যাচ্ছা করনি, তোমরা চাও আমি তোমাদের দেব। যিশু বলে গেছে বাক্যের মধ্যে, তোমরা যিশুর নামে যেটা তোমাদের প্রয়োজন তোমরা চাও, কিন্তু বাক্য যে তুমি শুনছো বাক্য মতে চলো। হালেলুয়া। ঈশ্বরের বাক্য, বাক্য মানে কথা। আমি যে বলছি আমার মধ্যে যে তিনি বলছেন কথা, তার কথাকে তুমি অন্তরে ধরে রাখো, তার একটি একটি কথাকে তুমি গ্রাহ্য করো। হালেলুয়া। মান্য করো, তাকে সম্মান দাও। এতটুকু তুমি সম্মান তাকে দেবে, তোমাকে পুরো সম্মানে সাজাবে তোমার গোটা পুরো এলাকাটাকে। তুমি যেখানে যাবে, যে প্রান্তে যাবে, যে স্থানে যে লোকের সঙ্গে কথা বলবে, হালেলুয়া, তুমি তাকে সম্মান করতে করতে এগিয়ে যাও, তোমাকে এমন সাজাবে তুমি हैरान হয়ে যাবে। তোমার এলাকা এরিয়া তোমাকে দেখে हैरान হয়ে যাবে, কারণ তার কাছে ক্ষমতা আছে, তার কাছে তাকত আছে, তার কাছে সামর্থ্য আছে। তুমি তাকে সময় দাও। এরকমই বেঁধে দিও না যে আজকে আমি 3 ঘন্টা টার্গেট নিয়ে 3 ঘন্টাই করবো। যদি 3 ঘন্টার জায়গায় তুমি যদি সময় পাচ্ছ, তুমি সেই পিসি মাসের সঙ্গে কথা না বলে তুমি আর 1 ঘন্টা প্রভুকে তুমি দাও, আর 1 ঘন্টা বাড়াও। পরের দিন যদি 4 ঘন্টা হয়ে যায়, তুমি দেখছো সময় রয়েছে, তুমি আরও বাড়াও। হ্যাঁ, তোমার কাজ থাকলে তুমি কাজ করো, কিন্তু প্রভুর সময়কে তুমি বার করো, যে প্রভুকে সময় দেওয়ার জন্য। যিশু প্রভু পুরো তার মধ্যে আলোয় পরিপূর্ণ হলো, রোশনি এলো। তোমরা কি চাও যে আমাদের উপরে রোশনি আসুক? আজকে রোগ, ওটাই তো অন্ধকার। অভাব তোমাদের যদি কারো সংসারে থাকে, ওটাই তো অন্ধকার। যদি কারো জীবনে এমন পরিস্থিতি যেখানেই যাচ্ছ হচ্ছে না কাজ, বারবার যেন ফেলিওর হচ্ছে, যেন চারিদিকে দেখছো যেন কি একটা মানে সমস্যা তোমাদের মধ্যে দাঁড়িয়ে আছে, রাস্তায় চলার পথে তোমাদের কাজের মধ্যে অন্ধকার কাজ করছে, তুমি প্রার্থনা করবে, জিসাস ক্রাইস্ট তোমার উপরে লাইট জ্বেলে দেবে। হালেলুয়া। দেখো, বাইক বানিয়েছে, লাইট না বানিয়ে ছাড়েনি। আগেকার সাইকেলগুলো দেখবে সব লাইট ছিল, এখন সাইকেলে লাইট নেই, ফ্যাশন দুনিয়া। আগেকার সাইকেলে দেখবে লাইট ছিল তো? ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, ব্যাটারি চার্জার ছিল না, কিন্তু এমনই সিস্টেম করেছিল সেই চাকার সঙ্গে ঘষতো আর লাইট জ্বলতো, তাই তো? হ্যাঁ, হালেলুয়া। কারণ তুমি জানো যে রাত্রিবেলা কোথাও গেলে সাইকেল চালিয়ে বা কোথাও রাত বিরিত কোনো প্রবলেম হয়েছে, সাইকেল যত প্যাডেল করে যত ফাস্ট লাইট জ্বলবে, আর তাতে সেই লাইট আলো দেখে দেখে এগোবে। তুমি যদি মনে করছো যে আমি আমার জীবনে সাকসেস চাই, অন্ধকার আমার জীবনে কাজ করতে দেব না, তাহলে তোমাকে ভাই প্রার্থনা তার চরণে আসতে হবে। ওই ধর্ম করলে হবে না, কে বন্ধু কি বললো কথা এগোলে হবে না। তুমি যে বাক্য শুনছো, প্রভুর বাক্য, প্রভু যে উপস্থিতিতে গেছে মনুষ্য রূপের জন্য এসে আমাদেরকে তার চরিত্র, তার স্বভাবকে আমাদের মধ্যে দেখিয়ে দিয়ে গেছে যে এরকম করতে হবে, তবেই তোমরা যে স্বর্গস্থ পিতাকে খুঁজছো, তার কাছ থেকে কিছু চাইছো, তার সঙ্গে তোমার পুরোপুরি সম্পর্ক ঘনিষ্ঠ হবে, কানেক্ট হবে, আর তুমি যা চাইবে তা তুমি পাবে। আমেন। এবার মণ্ডলীতে কোনো ব্যক্তি স্থির হয়ে যায়, প্রার্থনায় থাকে, তার শরীরে আর রোগ বাস করতে পারে না। যে যন্ত্রণায় কাতরাতো সেই যন্ত্রণা তার মধ্যে আর আসতে পারে না। যে ব্যথায় ছটফট করতো তাকে আর সেই ব্যথায় থাকতে হয় না। আর ওঠার সময়
বসার সময় করতে হয় না। হ্যাঁ, করতে হয়, কারণ যে রিয়েল প্রভুর সঙ্গে পথ চলছে, যে আলো আমার জিসাস তার জীবনে জ্বেলে দিয়েছে, সেই আলো সুইচ যে জ্বেলেছে তার কাছেই সুইচ আছে, বোর্ড সুইচ তার কাছেই আছে। যদি কেউ মনে করে তার কাটবে, তার খুঁজেই পাবে না শয়তান, কারণ তার থেকে আলো জ্বালা হয়েছে। হালেলুয়া। মানুষের সঙ্গে কথা বলাতে সেই আলো তার থেকে গায়েব হয়ে গেল। কিন্তু আপনি বলুন, শিষ্য তো 3 জন ছিল না, আরো তো শিষ্য ছিল, সেই শিষ্যদের কেন প্রভু সেই জায়গায় মনোনীত করলো না? এত সুন্দর বিষয়টাকে কেন আরো 9 জনকে দেখালো না? তোমরা বলো আমায়, কেন দেখালো না? কারণ তারা ঈশ্বরের দৃষ্টিতে আরো বেটার ছিল। যিশুর কাছে সেই পিতর, যাকব, যোহন আরো বেটার ছিল। তোমরা কি এরকম কিছু তৈরি হতে চাও? প্রভুর রাজ্যে হতে চাও পিতর, যাকব, যোহনের মতো, যে কোনো জায়গায় এমন মহিমা যেন আমার থেকে না চলে যায়? হ্যাঁ, হালেলুয়া। মনে আছে এক সন্তান কাঁদতে কাঁদতে এসেছিল, তার মেয়ে মরণাপন্ন ছিল, আর ওই জায়গাতেই মারা গেছিল। গুড মেসেজ এসেছিল, ব্যাড নিউজ, যার গুরুকে কষ্ট দিয়ে লাভ নেই। মনে আছে? হালেলুয়া। যে মারা গেছে, চলো এবার এদিকে তৈয়ারি করতে হবে, আর কি হবে। কিন্তু প্রভু যখন সেখানে গেছিল, সেই ঘরটাতে কে ঢুকেছিল? কারা ঢুকেছিল? কারা ঢুকেছিল? হ্যাঁ, সেই 3 শিষ্যই ছিল, পিতর, যাকব, যোহন। হালেলুয়া। পিতর, যাকব, যোহন, সেই 3 জন সেখানে ছিল। আর তার মা বাবাকে সঙ্গে নিয়ে দরজা বন্ধ করে দিয়েছিল প্রভু। কারণ নেগেটিভ লোক যদি প্রবেশ করে যায় ঘরের মধ্যে বা পাহাড়ের মধ্যে, সেই জায়গায় ঈশ্বরের আত্মা আসবে না। এর জন্যে তোমরা যখন প্রার্থনা যাবে, তোমরা তখন কি খুঁজবে? কোন স্থান খুঁজবে? নিরালা খোঁজো, একা একা হও। হালেলুয়া।